যে মানুষটা লেবার খেটে খেত সেই মানুষ আজকে কোটি টাকার মালিক হয়ে গেল, 20 থেকে 25 কোটি টাকার মালিক। লেবার থেকে কোটিপতি। তৃণমূলের আমলে এমন অনেকেই রয়েছেন যারা রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন। বিভিন্ন ধরনের অবৈধ কারবার চালানোর পরিপ্রেক্ষিতেই তারা এইভাবে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। সেই রকমই বীরভূমের এক তৃণমূল নেতা, যিনিও আঙুল ফুলে কলা গাছ হয়েছেন অবৈধভাবে বালির ব্যবসা করে। এমনই অভিযোগ এলাকার বিজেপি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। যে তৃণমূল নেতার কথা বলা হচ্ছে তিনি হলেন আহমেদপুরের সাংরা এলাকার প্রাক্তন তৃণমূল যুব সভাপতি চিরঞ্জিত মণ্ডল ওরফে বাবুন। এলাকার বাসিন্দা মিলন ঘোষ জানান, বড় সংরার বাসিন্দা চিরঞ্জিত মণ্ডল ওরফে বাবুন একজন বালি মাফিয়া ছিলেন। তিনি আগে লেবারের কাজ করতেন আর এখন 20 থেকে 22 কোটি টাকার সম্পত্তির মালিক। অভিযোগ 2021 সাল থেকে তার প্রতিপত্তি রমরমিয়ে বাড়তে শুরু করে। যে কারবার চলে 2026 সালে তৃণমূলের পতনের আগে পর্যন্ত। তিনি 1,500 টাকা করে বালি কিনে আনতেন এবং সেই বালি 4,000 থেকে 6,000 টাকার বিনিময়ে বিক্রি করতেন। পাশাপাশি চিরঞ্জিত মণ্ডল আরও বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের আরও দাবি, প্রশাসনের কাছে অনুরোধ যার আর্থিক দিকটি যেন খতিয়ে দেখা হয়। 1,500 টাকা করে বালি কিনে গ্রামের মানুষকে 4,000 টাকা করে বালি বিক্রি করতো। এবং তাই নয়, এই বালিতেই শেষ নয়, এ এমন কোনো কাজ করে নাই, এমন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নাই। যে মানুষটা লেবার খেটে খেত সেই মানুষ আজকে কোটি টাকার মালিক হয়ে গেল, 20 থেকে 25 কোটি টাকার মালিক। কি করে হলো? আপনাদের মাধ্যমে আমি মাননীয় এসপি মহাশয়কে এবং ডিএম স্যারকে অনুরোধ করব, ওর আর্থিক দিকটা একটু দেখা হোক। সম্প্রতি তার এলাকায় প্রশাসনিক আধিকারিকরা হানা দেন এবং বিপুল পরিমাণ বালি উদ্ধার করে আনা হয়। চিরঞ্জিত মণ্ডল ওরফে বাবুন মণ্ডল একজন বালি মাফিয়া ছিল। দীর্ঘদিন ধরে 21 সাল থেকে এই 25 সাল পর্যন্ত, 26 সাল পর্যন্ত প্রচুর দুর্নীতি করেছে। তার মধ্যে এই বালি